সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে খুবই মুখরোচক একটি নাস্তার রেসিপি। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো পানি। পানি দিয়ে প্রথমে এই বেসনটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। আমি বেসনটাকে ফেটিয়ে কিন্তু একটু আঠালো করে নিয়েছি। আর এটা কিন্তু যত ফেটাবো ততটা কিন্তু এরকম আঠালো হয়ে যাবে। বেসনটা কিন্তু একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু বেসনটা ফেটানোর পর কতটুকু ফুলে উঠেছে। এখন এখান থেকে আমি সামান্য পরিমাণে একটি বাটিতে পানি দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানির উপরে ভেসে উঠেছে। যখন এরকম পানির উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে এই বেসনটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে ফেটিয়ে নিলে দেখবেন এগুলো ভাজার সময় কিন্তু খুব দ্রুত ফুলে উঠবে। এখন এর মাঝে আমি আরো কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচামরিচ। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবারের সোডা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনেরও কম হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে, আবার কেউ কিন্তু ঝাল কম খেতেও পছন্দ করে। আমি যে পরিমাণে দিয়েছি আমার কাছে এই ঝালটাই পরিমাণ মতো হবে। সবগুলো উপকরণ কিন্তু আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর ভিতর থেকে হ্যান্ড উইস্কটাকে উঠিয়ে নিচ্ছি। এখন এই বেসনের ব্যাটার কিন্তু আমি হাত দিয়ে আরো একটু ফেটিয়ে নিব। আর এখানে কিন্তু আমি এরকম সামান্য পরিমাণ করে তেলে দিয়ে দিব। আপনারা এই নাস্তাটা যত বড় বানাতে চান তত বড়ই কিন্তু দিয়ে দিতে পারেন। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু গরম করে নিতে হবে, আর একটু বেশি করে নিতে হবে, কারণ এগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজলে বেশি ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমি এগুলো তেলে কিন্তু ছেড়ে দিয়েছি। আমার কড়াইটা যেহেতু একটু ছোট, যে কারণে এখানে কিন্তু আমি কম পরিমাণে দিয়ে দিয়েছি। আর যখন এগুলো একটু নিচ থেকে হয়ে আসবে তখন এগুলোকে একটু নেড়েচেড়ে নিব। এগুলো একটা একটা করে উল্টানোর কোনো প্রয়োজন নেই, এরকম করে চামিচ দিয়ে বা যে কোনো হাতে দিয়ে কিন্তু নাড়িয়ে নিতে পারেন। আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এটা কতটা কালার করে ভেজে নিচ্ছি তা কিন্তু দেখে বুঝতেই পারতেছেন। এরকম কালার করে ভেজে নিলে কিন্তু এগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আমি একইভাবে কিন্তু সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি। আর এগুলো ভেজে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই পকোড়াগুলো কিন্তু পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আর এখান থেকে কিন্তু আমি একটি ভেঙেও দেখিয়ে দিচ্ছি এই পকোড়ার ভিতরটা কেমন হয়েছে। আর এটা ভাঙার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পকোড়ার ভিতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এগুলো চাইলে কিন্তু আপনারা বিকেলে চায়ের সাথেও খেয়ে নিতে পারেন। আর ঝটপট কিছু বানাতে চাইলে কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আর কথা না বাড়ে আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।